আচ্ছা, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা উদাহরণ সলভ করব যেটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসছিল এবং বারবার আসছিল। উদাহরণ ২৭। এই উদাহরণ ২৭ এ বলছে ল্যামডা এর এরূপ মান নির্ণয় করো যাহার জন্য নিম্নলিখিত একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের। ১ নম্বরে বলছে যে সমাধান নাই, নো সলিউশন। ২ নম্বরে বলতেছে যে একাধিক সমাধান থাকে, মোর দ্যান ওয়ান সলিউশন। ৩ নম্বরে চাইছে যে একক সমাধান থাকে, এ ইউনিক সলিউশন। আমাদের থেকে এই যে সমীকরণ জোটটা আছে এখানে, এই সমীকরণ জোট থেকে আমাদের ৩টে প্রশ্নের অ্যান্সার দিতে হবে। একটা হচ্ছে কি একক সমাধান নাই, ২ নম্বর হচ্ছে একক সমাধান থাকবে, ৩ নম্বর হচ্ছে একক সমাধান থাকবে। আর একাধিক, ২ নম্বর একাধিক সমাধান, ৩ নম্বর একক সমাধান থাকবে। আচ্ছা, চলো আমরা সমাধান করি। আমরা অবশ্যই জানি যে কি এই সমীকরণ জোটকে সমাধান করার জন্য আমাদের প্রথম যে লাইন আছে এই লাইনে কোনো পরিবর্তন হবে না। আর দ্বিতীয় লাইনের প্রথম যে পদ আছে সেটাকে শূন্য করব, তৃতীয় লাইনের প্রথম এবং দ্বিতীয় পদকে শূন্য করব। তাহলে আমাদের অঙ্কে সমাধানের দিকে চলে আসবে। আচ্ছা, আমরা সমাধান করি। দেখো, সমাধান সমাধান যেটা দেয়া আছিল এটা আমরা প্রথম উঠাই নেই। দেয়া ছিল কি এক্স এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল 1, তাই তো? এরপরে কি আছে? 2x 2x প্লাস 3y প্লাস ল্যামডা জেড ইকুয়াল 3, তাই তো? এরপরে কি আছে আমাদের? এক্স এক্স প্লাস ল্যামডা ওয়াই প্লাস 3z ইকুয়াল 2 আছে। এই তো আমাদের ছিল, তাই তো? আচ্ছা, এবার এটা আমরা উঠাইলাম, প্রথমে মানটা উঠাইলাম। এবার আমরা সমাধান করব যে ই চালনা আকারে শুরু করব কাজ। প্রথম লাইন অপরিবর্তিত রাখবো, প্রথম লাইনে যা ছিল তাই রাখি। প্রথম লাইনে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল 1। এরপর দ্বিতীয় লাইনে আমাদের এই পদটাকে শূন্য করতে হবে, তাই তো? এই পদকে যদি আমরা শূন্য করতে চাই তাহলে আমরা কিভাবে শূন্য করতে পারি? আর এই প্রথম যে লাইনে এই লাইন থেকে যদি একটা এক্স আছে আর দ্বিতীয় লাইন আছে দুইটা এক্স, তাহলে দুইটা এক্স থেকে যদি এটাকে জিরো করতে চাই তাহলে অবশ্যই প্রথম লাইনও আমাদের 2x এর দরকার। তাহলে আমরা একটা কাজ করতে পারি, দেখো যে দ্বিতীয় যে লাইন আছে L2, এটা একটা নতুন লাইন হবে প্রাইম। তাহলে আমরা একটা কাজ করি, এখানে L2 মাইনাস 2L1, এই যে 1 নং লাইনের সাথে আমরা কি 2 দ্বারা গুণ করব। দেখো, 1 নং লাইনের সাথে এদিকে রাফ করব। 1 নং লাইনের সাথে যদি 2 দ্বারা গুণ করি তাহলে লাইনটা আমাদের কি দাঁড়ায়? দাঁড়ায় আমাদের 2x প্লাস 2y মাইনাস 2z ইকুয়াল 2, তাই তো? এই 1 নং লাইনের সাথে যদি 2 দ্বারা গুণ করি তাহলে আমাদের এইটা হয়। এবার দেখো, এই যে তার মানে আমরা 2 নং লাইন থেকে এই 2L1 যে লাইন আছে তার সাথে কি করো? বিয়োগ করো। তাহলে 2x থেকে যদি 2x বিয়োগ করি আমাদের থাকবে কি? 0। এই যে 0 লিখলাম। এরপরে দেখো কি আছে? 3y 3y থেকে আমাদের প্লাস 2 বিয়োগ করো, তাহলে 3y মাইনাস এখানে কি ছিল? 2 2y। তাহলে আমাদের থাকবে কি? শুধু একটা y থাকবে। তাহলে আমরা এখানে লিখবো প্লাস y। এরপরে দেখো লাইনে কি আছে? ল্যামডা জেড, আর এখানে আছে 2z। তাহলে ল্যামডা জেড এখান থেকে বিয়োগ করবো আমরা কি? আচ্ছা, এটা বিয়োগ হইতো, আর এখানে এই যে মাইনাস আর এই মাইনাস দুইটা মানুষের হওয়ার কারণে প্লাস হয়ে গেল, প্লাস 2z। এই ল্যামডা জেড আর প্লাস 2z থেকে হবে, আমরা এখানে যদি জেড কমন নেই তাহলে আমাদের রইতেছে কি? ল্যামডা প্লাস 2 এই জেড, জেড যেহেতু কমন নিয়েছিলাম। তাহলে আমরা এই যে এইটা মান পেলাম, এখানে কি পাবো? প্লাস ল্যামডা প্লাস 2 ইন্টু জেড ইকুয়াল, এখন 3 আছে, আমাদের দ্বিতীয় লাইন আছে 3 আর প্রথম লাইন আছে 2, তাহলে 3 মাইনাস 2 করলে হবে কি? আমাদের 1। এখানে লিখলাম কি? 1 প্লাস 1। এরপর দেখো আমরা তৃতীয় লাইনে কাজ করবো। তৃতীয় লাইনে এখানে যদি আমরা 0 করতে চাই তাহলে তো প্রথম লাইন থেকে বিয়োগ করলে 0 হয়ে যাবে, সহজই আছে এটা। তাহলে আমরা এল সি প্রাইম যে নতুন লাইনটা হবে সেটা কি হবে? এল সি মাইনাস L1 করলে হবে। এখানে একটা চিহ্ন দিব আমরা, সেটা কি? ই চালন। এটা হলো ই চালন চিহ্ন, যেহেতু আমরা এই চালন পদ্ধতিতে কাজ করতেছি।
তো যদি আমরা L3 মাইনাস L1 করি তাহলে কি হবে, এই যে x থেকে যদি x বিয়োগ করো তাহলে অটোমেটিক্যালি এখানে 0 হয়ে গেল। এরপরে কি আছে এখানে, ল্যামডা y থেকে y বিয়োগ করতে হবে, তাহলে আমরা যে এখানে ল্যামডা y এখান থেকে মাইনাস করতে হবে কি একটা y। তো আমরা চাইলে এখানে y যদি কমন নয় তাহলে এখানে আমাদের অবশিষ্ট থাকতেছে ল্যামডা মাইনাস 1 ইন্টু y, তাই তো এটা আমরা এখানে লিখি প্লাস ল্যামডা মাইনাস 1 ইন্টু y। এরপর আমাদের বিয়োগ করতে হবে কোথায়, এই যে 3z, 3z এখান থেকে আমরা কি বিয়োগ করবো, মাইনাস, এই যে প্রথম লাইনে কি ছিল, একটা z ছিল মাইনাস z, তাহলে মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে গেল এই z, 3z প্লাস z ইকুয়াল হবে কি 4z, তাই তো। তাহলে আমরা প্লাস 4z লিখলাম ইকুয়াল, এখানে কত ছিল 2 ছিল, 2 থেকে যদি 1 বিয়োগ করো তাহলে আমাদের থাকবে কত, আর 1 থাকবে। এটা আমরা একবার কাজ করলাম, কিন্তু আমাদের তো টার্গেট ছিল কি, এই যে দ্বিতীয় লাইনের একটা পদ শূন্য করা হয়েছে, এবার তৃতীয় লাইনের দুইটা পদ শূন্য করতে হবে আমাদের, যেহেতু একটা শূন্য হয়েছে আরেকটা পদ আমরা কি করব, শূন্য করতে পারলে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা এই পদকে শূন্য করব, তাহলে বাকি যা আছে তা উঠায় নেই, বাকি আমাদের ছিল এক্স, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল 1। তারপর লাইনে শূন্য আর লিখলাম না, প্লাস ওয়াই প্লাস ল্যামডা প্লাস 2 ইন্টু জেড ইকুয়াল 1। আমরা এখন কাজ করব, এই লাইনকে জিরো করব, এই লাইনকে যদি জিরো করতে চাই অর্থাৎ তৃতীয় লাইনের এই ওয়াই আলা পদকে জিরো করবো, তাহলে তৃতীয় একটা নতুন লাইন হবে। দেখো L3 কে যদি আমরা মাইনাস করতে চাই, প্রথম লাইন থেকে মাইনাস করা যাবে না, কারণ দেখো প্রথম লাইনে এক্স আছে, দ্বিতীয় লাইনে কোনো এক্স এর কোনো নাই, পদ নাই, তাহলে প্রথম লাইন বা দ্বিতীয় লাইন থেকে বিয়োগ করতে হবে। দ্বিতীয় লাইনে আছে আমার ওয়াই, আর তৃতীয় লাইনে আছে ল্যামডা মাইনাস 1 ইন্টু ওয়াই, তাহলে এই দ্বিতীয় লাইনে যদি ল্যামডা মাইনাস 1 যদি থাকতো তাহলে তো এটা মাইনাস 0 হয়ে যাইতো, তাহলে আমরা দ্বিতীয় লাইনের সাথে এটা গুণ করবো, কি গুণ করবো, ল্যামডা মাইনাস 1 ইন্টু L2। তাহলে আমরা দ্বিতীয় লাইনের সাথে কি ল্যামডা গুণ করলাম, দ্বিতীয় লাইনের সাথে ল্যামডা গুণ করলে লাইনটা কেমন হবে দেখো, এর সাথে যদি ল্যামডা গুণ করি তাহলে কি হবে, ল্যামডা মাইনাস 1 ইন্টু ওয়াই, এরপরে প্লাস ল্যামডা মাইনাস 1 ইন্টু আরেকটা কি আছে এখানে, ল্যামডা মাইনাস প্লাস 2 জেড, তাই তো, ইকুয়াল এই পাশে কি দাঁড়াইতেছে, 1 এর জায়গায় হবে ল্যামডা মাইনাস 1, তাই না। হুম, এটা হলো আমাদের নতুন যে একটা 2 নম্বর লাইন ছিল, 2 নম্বর লাইনে এই ল্যামডা মাইনাস 1 গুণ করার পরে যে লাইন পেলাম সেটা। এখন আমাদের কাজ কি, এই লাইন থেকে এটা এই তৃতীয় লাইন থেকে লাইন বিয়োগ করবো। আচ্ছা, তৃতীয় লাইন, তাহলে এই যে তৃতীয় লাইন কি আছে, ল্যামডা মাইনাস 1 ইন্টু ওয়াই, এই দ্বিতীয় লাইনও কি আছে, ল্যামডা মাইনাস 1 ইন্টু ওয়াই, তাহলে এইটা আর এটা কাটে দিলাম, আমাদের এখানে 0 হয়ে গেল। এবার আমাদের কাজ হলো যে এই যে জেড আলা পদকে বিয়োগ করবো, তাহলে জেড আলা পদকে যদি আমরা বিয়োগ করতে চাই, এখানে কি কি আছে দেখো, এই যে তৃতীয় লাইনে কি আছে, তৃতীয় হলো 4z, তাহলে 4z এখানে আছে, আর বিয়োগ করতে হবে কোথায়, এই যে দ্বিতীয় লাইন থেকে, দ্বিতীয় লাইনে আমাদের নতুন যে লাইন সেটা কি দাঁড়াইছে, এই যে ল্যামডা মাইনাস 1 ইন্টু ল্যামডা প্লাস 2z, তাহলে আমরা মাইনাস কি আছে, ল্যামডা মাইনাস 1 ইন্টু ল্যামডা প্লাস 2, এর সাথে কি গুণাকার আছে আমাদের, জেড গুণাকার আছে। এখন আমরা এখানে একটা কাজ করতে, এই যে এটা একটা সংখ্যা, এই জেড আর এই জেড, দুইটা জেড থেকে একটা জেড যদি আমরা কমন নেই তাহলে আমাদের এখানে থাকে কি, দেখো এই থাকলো 4 রইলো এখানে অবশিষ্ট 4 মাইনাস ল্যামডা, আর এগুলো গুণ আকার আছে দুইটা, তাই তো গুণও করে দিই একসাথে, তাহলে এই ল্যামডা আর এই ল্যামডা যদি গুণ করি তাহলে ল্যামডা স্কোয়ার, আমাদের এখানে কি হবে, ল্যামডা স্কোয়ার, তাই তো, মাইনাস তো বসলাম। এরপরে ল্যামডা 2 যদি গুণ করি তাহলে কি হবে, ল্যামডা 2 গুণ করলে 2 ল্যামডা, এই যে প্লাস হইলো প্লাস হবে, এই যে প্লাস, এই ল্যামডার সামনে প্লাস, 2 এর সামনে প্লাস, তাহলে প্লাস, আর এই মাইনাসে যদি গুণ করি তাহলে মাইনাস 2 ল্যামডা, এটার কাজ শেষ হলো। এবার এই মাইনাস ওয়ান দ্বারা যদি ল্যামডার গুণ করি তাহলে মাইনাস ওয়ান মাইনাস ল্যামডা হবে, এই প্লাস দ্বারা গুণ করলে হবে প্লাস ল্যামডা,
মাইনাস ল্যামডা প্লাস ল্যামডা হয়ে গেল। এরপর দেখো এই ল্যামডা এই 1 আর 2 যদি গুণ করি তাহলে -2 হবে, এই মাইনাসে 2 এ +2 হয়ে গেল, +2 ইন্টু জেড আসছিল। এবার এই লাইনটা একটু আমরা সাজাইলে যে কি সাজায় যদি লিখতে চাই তাহলে আমাদের হবে 4 আর 2 যোগ করলে হবে কি 6, তাই না? 6 আর এখানে তো দুইটা ল্যামডা আছে, এখানে প্লাস একটা ল্যামডা -2 ল্যামডা, তাহলে হবে মাইনাস একটা ল্যামডা রইবে আমাদের। এরপর আছে কি -λ² ইন্টু জেড তো আকারে আসলে জেডটা লিখলাম, এটা হলো আমাদের এই লাইন। তাহলে এই লাইন আমরা দেন এখন কি হবে +6 মাইনাস ল্যামডা -λ² ইন্টু জেড ইকুয়াল কি আছে, এখানে আছে আমাদের এই লাইন আছে 1 আর এই লাইন কি আছে λ-1। 1 থেকে যদি তুমি λ-1 করো তাহলে কত হয় দেখো, 1 থেকে 1 মাইনাস হবে কি λ-1, তাই তো? তাহলে λ-1 যদি করি তাহলে এই যে 1 রইলো মাইনাস ল্যামডা, এই মাইনাস মানে হচ্ছে +1, এটা যদি করি তাহলে কি হবে 1 আর 1 যদি যোগ করি তাহলে কি হবে আমাদের 2 মাইনাস ল্যামডা। তাহলে আমাদের এই পাশে হবে কি 2 মাইনাস ল্যামডা, এটি চালনা আকারে করলাম। এবার এই লাইনটা একটু আমরা কি করে নেই, সাজায় নেই। এই যে এখানে দেখতেছি না আমরা এই 6 মাইনাস λ² এইটাকে আমাদের মিডল টার্ম করতে হবে। মিডল টার্মের সিস্টেম যেহেতু আছে তাহলে আমরা কি করব, মিডল টার্ম করব। এই লাইনটাকে যদি আমরা এখানে মিডল টার্ম করি দেখো কি হয়, 6 মাইনাস λ² এদের সাথে কি ছিল জেড ছিল, থাক জেড, এটার মিডল টার্ম করলে আমরা এভাবে করতে পারি, যেহেতু এখানে 6 আছে 6 কে যদি ভাঙি 2 দ্বারা, 2 3 দুগুণে 6, তাহলে 6, এই যে আমাদের এখানে থাকবে 6 মাইনাস 3 ল্যামডা প্লাস 2 ল্যামডা, আর এই যে 3টে ল্যামডা থেকে 2টা যদি বাদ দিই তাহলে আমাদের একটাই থাকবে -λ²। এদের সাথে আবার কি জেড যুক্ত ছিল, থাক। এখানে আমরা যদি এখান থেকে 3 কমন নেই তাহলে আমাদের রইবে কি 2 -3 তো চলে গেল, থাকলো ল্যামডা। এখানে প্লাস ল্যামডা যদি কমন নেই তাহলে আমাদের থাকবে 2 প্লাস মানে হচ্ছে মাইনাস 2টা ল্যামডা থেকে একটা গেলে আর একটা ল্যামডা থাকে, এদের সাথে আবার জেড আছে গুণ আকারে, হ্যাঁ পুরোটার সাথে। এবার একটা কাজ করা যায় আমাদের এখানে, এই যে 3 প্লাস ল্যামডা ইন্টু 2 মাইনাস ল্যামডা, এদের সাথে আবার কি জেড আছে। তাহলে পরে একটা লাইন আমরা এটা লিখে নেই, যা ছিল তাই আগে লিখি, এক্স প্লাস ওয়াই মাইনাস 2 না সরি এটা জেড মাইনাস জেড ইকুয়াল 1। এরপর আছে ওয়াই প্লাস ল্যামডা প্লাস 2 ইন্টু জেড ইকুয়াল 1। এবং তৃতীয় নম্বর লাইনে কি আছে আমাদের, এই যে এটাই তো তৃতীয় নম্বর লাইন, একটু মিডলাম করছি আমরা। তাহলে এখানে আমাদের হবে 3 প্লাস ল্যামডা ইন্টু 2 মাইনাস ল্যামডা ইন্টু জেড আছে ইকুয়াল কি আছিল, এই যে ইকুয়ালের মান 2 মাইনাস ল্যামডা, এই চালনাকার চিহ্ন দিলাম। অর্থাৎ আমরা এখন একটা সমাধানের দিকে আসছি, এইটার আমরা একটা সমীকরণ দিতে পারি। এদিকে তো আমরা এগুলো রাফ করছি বোঝানোর সাথে, এখানে আমরা এদিকে এগুলো হচ্ছে আমাদের রাফ, এগুলো সাইডে রাখছি, এটা হচ্ছে আমাদের অ্যান্সারে। এটা আমরা একটা সমীকরণ দিব, এই সমীকরণ নাম হলো 1 নং সমীকরণ। এতটুক যেগুলো করছি যোগ বিয়োগ এগুলো তো অবশ্যই সবাই বুঝছি যে কিভাবে করলাম আমরা। এবার আমাদের প্রশ্নে চাইছিল কি দেখো, আমাদের প্রশ্নে চাইছিল যে এটা তো সমাধান ইচ্ছার কারণে প্রকাশ করলাম, এখন চাইছি যে সমাধান নাই। আমাদের 1 নম্বরে প্রকাশ করতে হবে সমাধান নাই, 2 নম্বর হচ্ছে একাধিক সমাধান থাকে, 3 নম্বর একক সমাধান থাকে। আচ্ছা সমাধান কখন থাকে না আমরা জানি কি, কখন সমাধান থাকে না, একটা সমাধান না থাকার একটা নিয়ম আছে, আমরা এটা প্রথমে একদিন দেখাইছিলাম, এর আগে ক্লাসে দেখাইছিলাম যে দেখো আমরা জানি কি যে আমরা জানি সমীকরণ জোট ই চালনা আকারে প্রকাশ করিলে অসঙ্গত সম্পর্ক হলে ওই সমীকরণ জোটের কোনো সমাধান নাই। কি হলো অসঙ্গত সম্পর্ক, অসঙ্গত সম্পর্ক দেখো এর আগে আমরা দেখেছিলাম কি অসঙ্গত সম্পর্ক কখন, যখন একটা সমীকরণের বাম পাশে 0 ডান পাশে একটা মান পাওয়া যায়, তার মানে এটা কি অসঙ্গত।
তাহলে আমরা যখন আমাদের প্রশ্ন ছিল কি কোনো সমাধান থাকবে না, 1 নম্বরে সমাধান নাই। তাহলে আমরা যে এই যে একটা 1 নম্বর সমীকরণ পালাম, এই সমীকরণ এই যে এই বাম পাশ যদি আমরা 0 করতে পারি তাহলে তো এর কোনো সমাধান থাকবে না। তো এই জন্য আমরা দেখো এই যে 1 নং সমীকরণে ল্যামডা ইকুয়াল -3, তাহলে এই ল্যামডার মান যদি এখানে আমরা -3 বসাই, এখানে যদি -3 আর -3 তাহলে কাটা যায়, এখানে 0 হবে, 0-এর সাথে যদি এগুলো গুণ করি সব 0, অর্থাৎ 0 ইকুয়াল 2 মাইনাস ল্যামডা। এটা কি অসঙ্গত সম্পর্ক হয়ে গেল না? যেহেতু অসঙ্গত সম্পর্ক হয়ে গেল তাহলে আমরা কি বলতে পারি এই সমীকরণের, দেখো এই ল্যামডা ইকুয়াল -3 বসালে 1 নং সমীকরণ ল্যামডা ইকুয়াল 0 ইকুয়াল 5 হয়। এখানে -3 বসো, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2 আর 3 যোগ করলে 5, ইহা অসম্ভব। তো তাই প্রদত্ত সমীকরণ জুড়ে কোনো সমাধান নাই। এ হলো আমাদের 1 নম্বর সমাধান। এবার 2 নম্বরে দেখো, 2 নম্বরে আমাদের বলছে কি একাধিক সমাধান থাকবে, একাধিক সমাধান থাকে, মোর দেন ওয়ান সলিউশন। একাধিক সমাধান কখন থাকে? দেখো একাধিক সমাধান থাকার জন্য আমাদের কি হইতে হবে, যে একাধিক চলক সংখ্যা সমীকরণ সংখ্যার চেয়ে বেশি হলে উহার একাধিক সমাধান থাকে। মানে আমাদের এখানে চলক কয়টা আছে, এই যে আমাদের যে সমীকরণটা পাইলাম এখানে চলক কয়টা দেখো, 1 2 3, একটা সমীকরণে 3টা চলক আছে। আর এখানে আমাদের সমীকরণ আছে কয়টা, এই এখানে 1 2 3 আছে। কিন্তু আমরা যদি এই যে সমীকরণটা এখানে যদি আমরা এই ল্যামডার মান 2 বসাই, তাহলে এখানে যদি 2 বসাই, এই 2 এই -2 হয়ে গেল, আর +2 এটা কাটি যদি তাহলে হবে কি 0। আলটিমেট এই সাথে যা গুণ আছে সবগুলো কি 0, তাহলে 0 ইকুয়াল এত। তাহলে এটা তো আর সমীকরণ থাকলো না, এই পুরোটা তো 0 হয়ে গেল। এখনো যদি তুমি 2 বসাও তাহলে এটা কাটাও, অর্থাৎ এই যে 3 নম্বর লাইনটা আছে এটা একবারে ফিনিশ হয়ে যাবে। যদি ফিনিশ হয় তাহলে তো আমাদের 2টা লাইন রইলো, এই দুইটা হলে পরে কি এখানে সমীকরণ কয়টা হইলো, এই যে একটা, এই যে একটা, 2টা সমীকরণ। আর তোমার চলক কয়টা, 1 2 3টা চলক, এই যে 3টা চলক, আর এখানে হলো দুইটা, দুইটা কি আছে আমাদের 2টা সমীকরণ। তাহলে চলক সংখ্যা যেহেতু আমাদের কি সমীকরণ চাই বেশি হলো, সমীকরণ কয়টা এখানে 3টা, চলক 3টা, সমীকরণ 2টা। যেহেতু আমাদের কি 0 হয় তাহলে কি যে চলক সংখ্যা বেশি হয়, একাধিক থাকে, তাহলে সমীকরণের চেয়ে বলছে কি চলক সংখ্যা সমীকরণের চেয়ে বেশি হলে ওর একাধিক সমাধান থাকে। যেহেতু আমরা কি চলক সংখ্যা বেশি পেলাম, তাই আমরা বলতে পারি প্রদত্ত সমীকরণ জোটের একাধিক সমাধান থাকিবে যদি আমরা ল্যামডার মান 2 বসাই। এরপরে দেখো যে আমাদের থেকে 3 নম্বর বলছে, 3 নম্বর যেটা মান চাইছে সেটা হচ্ছে কি একক সমাধান থাকে। এই যে আমরা ই চালান করলাম, এখান থেকে একক সমাধান আমরা কখন পাবো? একক সমাধান, এই যে 1 নং সমীকরণ থেকে কিভাবে আমরা একক সমাধান পেতে পারি? আমাদের একক সমাধান পাওয়ার জন্য কিছু শর্ত ছিল, যে সেটা কি যদি চলক সংখ্যা এবং সমীকরণ সংখ্যা সমান হয় তাহলে একক সমাধান থাকবে। এবার শোনো, যদি আমরা এই এই যে সমীকরণটা আছে এটা যদি আমাদের 0 না হয় তাহলে সমীকরণ কয়টা হবে, 1 2 3টা, চলক কয়টা 1 2 3, তাহলে চলক সংখ্যা সমীকরণ সংখ্যা সমান হবে। সমান হলে আমরা কি পাবো, এ ইউনিক সলিউশন পাবো, অর্থাৎ একক সমাধান থাকবে। তাহলে আমরা কিভাবে পাই, যদি আমরা ল্যামডার মান -3 আর 2 এই দুইটা সংখ্যা বাদে যে কোনো সংখ্যায় বসাই না কেন সেখানে আর 0 হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমরা এটাই বলতে পারি যে, তাহলে আমরা যদি এই ল্যামডার মানটা -3 এবং 2 এই দুইটা ছাড়া অন্য যে মানই বসাই আমরা কি পাবো, একটা সমীকরণ পাবো। এখানে আমরা কি একটা সমীকরণ পাবো। তাহলে আমরা বলতে পারবো তখন কি সমীকরণ সংখ্যার চলক সংখ্যা সমান। যেহেতু সমীকরণ সংখ্যা চলক সংখ্যা সমান হয়ে গেল তাহলে আমরা কি আর একক সমাধান থাকবে, ওইটাই একক একক সমাধান থাকবে। আশা করি পুরোটাই আমরা বুঝতে পারছি। তারপরে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের ব্যক্তিগতভাবে সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।